গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর আমি ঠান্ডা জল খেলেই আমার গলাটা যেন কেমন হয়ে যায়, কথা বললেই যেন কীরকম একটা লাগে। যাই হোক, ওয়েদারটা আজকে খুব ভালো, খুব মেঘলা আছে ওয়েদারটা। আর এখনও পর্যন্ত তো রোদটা একদমই ওঠেনি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করে দিই। সারাদিনে কী করছি না করছি সবই তোমরা দেখতে পাবে। আমার সঙ্গে থেকো প্লিজ, স্কিপ করো না, পুরো ব্লগটা আমার দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করে দিই। আমার চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে এবার রান্নাঘরে এসেছি। মাছগুলো ধুয়ে নেব, আর আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ আমি প্রায় 1-1.5 বছর ধরেই তেলাপিয়া মাছটা আমি খাচ্ছি, কিন্তু এর আগে আমি তেলাপিয়া মাছ একদমই খেতাম না, আমার একদমই ভালো লাগতো না খেতে। তো বিয়ের আগে খেতাম, যখন মা বেশ রসিয়ে কষিয়ে সুন্দর করে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে দিত ঝাল ঝাল করে, তো তখন আমি খেতাম। তো এখন যেহেতু ঝাল টালগুলো খাই না বলে, আর এইসব মাছগুলো একটু বেশ ঝাল টাল করে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। তা গতকালকেই মোরলা মাছগুলো এনেছিল, আর এই আগের দিনে কিছু মাছ রয়েছে। তো আজকে তেলাপিয়া মাছটা আমি রান্না করব না, আজকে আমি মোরলা মাছ রান্না করব। তো সর্ষের তেলেই রান্নাটা আজকে আমি পুরো করব। আর এই মোরলা মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি আজকে রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে, আলু বেগুন দিয়ে একদম শুকনো করে মাখা মাখা করে করব, জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নেব। এটা না এরকম করে রান্না করলে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও প্রায় টেনে এসছে। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। আর এই নামানোর সময় একটু একটু কাঁচা তেল দিলেও ভালো লাগে। আর এখানে শোনো কম্পিউটারে যাচ্ছে, আর ওকে সকালে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, কেন কম্পিউটারে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপর আমি এই গাছগুলো টবের মধ্যে বসিয়ে দেবো। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো তো এনেছিলাম, তোমাদেরকে আমি আগের দিনই দেখালাম। আর আমার গাছ সবসময় ভীষণ ভালো লাগে। গাছ তো আমার মনে হয় সবাই খুব পছন্দই করি আমরা। আর মানে ইনডোরের যে গাছগুলো হয় আমার তো ভীষণ ভালো লাগে। আর এই গাছগুলো যখন বসাচ্ছিলাম তখন কিছু ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো ছোটোবেলাতেও আমি গাছ এরকম বসাতাম। তো তখন তো আমাদের উঠোন ছিল, আমার বাপের বাড়িতে অনেক বড় উঠোন ছিল। তো বাবার সাথে এরকম রথের মেলায় চলে যেতাম সাইকেল করে, বাবা নিয়ে যেত সাইকেল করে আমাকে রথের মেলায়, আর গাছ কিনে দিত বাবা। আমি খুব গাছ ভালোবাসতাম, গাছ তারপরে পাখি, এগুলো আমার ভীষণ ভালো লাগতো। আমার পাখিও ছিল। তো এই হচ্ছে ব্যাপার আমার, গাছগুলো বসাচ্ছে আর সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ছে। তো সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়। এক এক সময় ভাবি যে আমরা যতই টাকা পয়সা ইনকাম করি না কেন, তো ছোটোবেলার দিনগুলো কখনোই ফিরে আর পাবো না। আর সেই দিনগুলো সবসময় খুব ভালো ছিল আমাদের সময়টা। যারা আমার বয়সে আছো তারা মনে হয় আমার সাথে সবাই একই কথা বলবে। এখনকার দিনের ছেলে মেয়েদের সব মানে সবটাই অন্যরকম। তারা গিয়ে এরকম হাতে করে গাছ বসায়, আমার তো মনে হয় না, কেন আমার মেয়েরাই করতে চায় না। তো যাই হোক, আমি এখানে গাছগুলো বসিয়ে একটু জল দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি আবার ফিশ বোলটাকে নতুন করে সাজিয়েছি, কেন কি ফিশ বোলটা পড়েছিল আর আমার খুব খারাপ লাগছিল। আর কি বলো তো, আমি তো একা থাকি, মানে
জয়েন্ট ফ্যামিলিতে হলে কী হয় যে কেউ কখনো ঘুরতে টুরতে গেলে তো এই যে মাছ বা গাছ সেগুলোকে যত্ন করতে পারে। আর যেহেতু আমি একা, আমি যেহেতু থাকি না যখন বাড়িতে, তখন এদেরকে যত্ন করা হয় না। আর তখনই না এই সমস্যাগুলো দেখা যায়, যে মাছটাকে কি খেতে দেবে। তো ভাবলাম ঠিক আছে, এখন আমার কোথাও যাওয়ার নেই, তাই ফিশ বোলটাকে আমি এবার নতুন করে সাজিয়ে নিলাম। আর এই গাছগুলোকে আমি এরকম করে সাজিয়েছি। যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানিও, একটা লাইক করে দিও। আর এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা, এখনকার ছেলেমেয়েরা কিন্তু আমাদের বয়সে যারা আমরা ছিলাম, তারা আমরা খেলাধুলা ভালোবাসতাম, খেলতাম, সবার সাথে মিশতাম, বাইরে যেতাম। এখনের ছেলেমেয়েরা কিন্তু সেগুলো কিছুই পায় না। সব ফ্ল্যাট বাড়ির যে যার মতন, খেলাধুলার ইয়েটাও নষ্ট হয়ে গেছে। তারপরে যে গাছ টাছ বসানো, নিজে হাতে গাছকে যত্ন করা, আমার মনে হয় খুব কমই ছেলেমেয়েরা এখনকার দিনে, তারা তো সময়ও পায় না। সবথেকে বড় কথা, তারা এখন সময়টাও পায় না, তাদের কাছে পড়াশুনো চাপটা তাদের এতটাই বেড়ে গেছে। আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এবার আমার বরকে খেতে দেবো। ও আজকে পান্তা খাবে বললো, যে ওনার নাকি গরম লাগছে খুব, বলছে আমি আজকে পান্তা ভাত খাবো। ওই মোরলা মাছটা যা রান্না করেছিলাম বললো তুলে রাখো, রাতে খাবো। তাই এখানে ওনাকে ডবল ডিমের অমলেট করে আর পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে একটু শশা কেটে ওনাকে আমি পান্তা খেতে দিলাম। আর পান্তাটা খেয়ে বলছে ওফ কি ভালো লাগছে পান্তা ভাতটা খেতে। পান্তা ভাত খেতে এমনিও সবারই খুব ভালোই লাগে খেতে, খুব পছন্দও করি আমরা। দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা সন্ধে পুজো দিয়ে তারপরে আমি এখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। আর ওদিকে সোনুর ম্যাম এসছে পড়াতে, সোনু পড়তে বসে গেছে। জামা কাপড়গুলো গুছানো হয়ে গেলে তারপরে আবার সন্ধ্যাবেলা যা যা কাজ আছে সেগুলো তো করতেই হবে। চা করব, রাতের আবার রান্না করব। আর আমার এই বিছানার চাদরটা তোমরা দেখছো হয়তো খুব লাইট কালার মনে হচ্ছে, কিন্তু এই চাদরগুলো না 2-3 বার বিছানায় পাতার পর যেই আমি ওয়াশিং মেশিনে কাচা হয়, তারপর জানি না চাদরগুলো রঙ এরকম হয়ে যায় কেন, বুঝতে পারি না ঠিক। আর এখন দেখো আলমারিটা কত সুন্দর লাগছে গোছানো, সপ্তাহখানিক যেতে না যেতে আবার আলমারিটা ঘেটে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।